আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের মামলা তদন্ত শেষ করতে আরও ৩ মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক আইজিপি চৌধুরী মামুন সহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে ৫ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। সকালে জুলাই হত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী, এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ৩৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের কাশিমপুর, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ কারাগার থেকে আনা হয়। আসামিদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ডাক্তার দীপু মনি, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক, আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম, প্রতিমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক। এছাড়া সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকেও আনা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ অন্য আসামিদেরকেও নিরাপত্তা দিয়ে ট্রাইব্যুনালে আনা হয়। এই ৪৫ জন আসামির মধ্যে অলরেডি কয়েকজনের বিরুদ্ধে সেপারেট তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে। আমরা মৌখিকভাবে তাদেরকে এই মামলা থেকে অব্যাহতিও চেয়েছিলাম, যেহেতু তার নামে তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে সেপারেট মামলা চলমান হয়েছে। এরকমভাবেই হবে, প্রত্যেকের জন্যই আলাদা আলাদাভাবে অথবা গ্রুপ করে করে তদন্ত প্রতিবেদন দাখিল হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।